বুধবার সন্ধ্যায় গাড়ির চালকের আসনে বসে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্ষিক সম্মেলন 2026-এ যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেবাগ্রহীতা হিসেবে জনগণ সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আন্তরিক ব্যবহার পেলে রাষ্ট্র ও সরকারের প্রতি জনগণের আস্থা তৈরি হবে। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনমনে এই বিশ্বাস কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে। সব ধরনের আইনগত ও মানবিক সহায়তার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেন সরকার প্রধান। জেলা প্রশাসক, কমিশনারবৃন্দ, সম্মানিত সকল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, দেশ এবং জনগণের কল্যাণে আপনারা নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যে কোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে জনসম্পদে পরিণত হবে এবং দেশকে বদলে দেবে। আমাদের দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটি আছে, এর সুযোগ নিয়ে আমরা যদি তরুণ এবং কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে এই জনসংখ্যাই কিন্তু হবে আমাদের জনসম্পদ। এবং বিশ্বাস রাখুন, এরাই কিন্তু বদলে দিতে পারবে আমাদের এই প্রিয় বাংলাদেশকে। রাষ্ট্র ও সমাজের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ধরে রাখার তাগিদও দেন সরকার প্রধান। পরিবারগুলো ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে উজ্জীবিত থাকলে রাষ্ট্রীয় মূল্যবোধও সুসংহত হয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জেলা প্রশাসক, কমিশনারবৃন্দ।